আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। নির্বাচন যত এগিয়ে আসছে বাংলাদেশের রাজনীতির নানা মেরুকরণ ততই পরিবর্তিত হচ্ছে। ইতিমধ্যেই ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের যে দল, সেই দলের যিনি সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের প্রতীক নিয়ে তারা নির্বাচন করবেন। এই বিষয়টি ইতিমধ্যে আপনারা সবাই জানেন, কিন্তু প্রশ্ন হচ্ছে নুরুল হক নূর, রাশেদুল হক তারা বেশ কিছুদিন যাবৎ অনেক বড় বড় কথা বলছেন। আমি যদি নুরুল হক নূরের একটি বক্তব্য একটু কোট করি, তিনি বলছেন যে ছিটিয়ে দেওয়া দুই একটা আসনের বিনিময়ে আমরা কোনো রাজনৈতিক পারপাস সার্ভ করার দলে রাজনীতি করতে চাই না। এখন বিএনপির সাথে মাত্র 2টি আসন সমঝোতায় মনোনয়ন প্ল্যান গণ অধিকার পরিষদের সভাপতি এবং সেক্রেটারি, এবং তারা বিএনপি থেকেই নির্বাচন করবেন, ধানের শীষের প্রতীক নিয়েই নির্বাচন করবেন। বিষয়টি খুব একটা খারাপ না। রাশেদুল হক, নুরুল হক নূর তারা বিএনপির পক্ষ থেকে নমিনেশন নিয়ে ধানের শীষের প্রার্থী হয়ে নির্বাচন করবেন, কিন্তু নৈতিক এবং মোরাল কিছু বিষয় আছে। দেখুন, যখন এই নির্বাচনের ডামাডোলটা শুরু হলো, ঠিক তখন নুরুল হক নূর, রাশেদুল হক তারা মোটামুটি একেবারেই জানান দিয়ে তাদের দলের যে নমিনেশন পেপার সেটা বিক্রি করলেন, এবং তাদের দল থেকে অনেকে নমিনেশন পেপার কিনেছেন। এখন তাদের কি হবে, এটা হচ্ছে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গত মাসে আপনাদের মনে থাকবার কথা, যখন মোটামুটি বাংলাদেশে রাজনৈতিক একটি অস্থির পরিবেশ বিরাজ করছে এবং জাতীয় পার্টিকে নিয়ে যখন অস্থিতিশীলতার মধ্য দিয়ে রাজনীতিটা ঠিক যাচ্ছে, তখন নুরুল হক নূরের উপর একটি হামলা হয়েছিল। সেই হামলাটি প্রধানত পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে করা হয়েছে। সেই হামলার সময়ও শুধু নুরুল হক নূর না, তার দলের অসংখ্য নেতাকর্মীরা পিটা খেয়েছেন। এর মধ্যে এই যে নুরুল হক নূরের যে দল, সেই দলের অনেক নেতারা এনসিপিতে যেতে পারতেন, এছাড়াও বিএনপিতে যেতে পারতেন, কিন্তু দলের প্রতি ভালোবাসা, দলের প্রতি মায়া মমতা সব কিছু কারণেই তারা কিন্তু অন্য দলে যোগ দেয়নি বা অন্য কোথাও যায়নি। এখন প্রশ্ন হচ্ছে, যেই দলের প্রধান এবং যেই দলের সাধারণ সম্পাদক, যেই দলের নেতাকর্মীদেরকে দীর্ঘদিন যাবৎ স্বপ্ন দেখিয়েছেন, এই স্বপ্ন দেখানোর পর এখন তারা বিএনপিতে যোগ দিয়ে বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করা, এটা কতটুকু নৈতিক? দেখুন, সারা বাংলাদেশের মানুষ আন্তর্জাতিকভাবে বলবো না, বিদেশে যারা থাকেন তারা এই নুরুল হক নূরকে এবং রাশেদ খানকে, তাদের দলকে অসংখ্য মানুষ টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন। তারা মনে করেছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনের জন্য, বা এই যে ছাত্র প্রতিনিধিরা যারা নতুন দল গঠন করেছেন, তারা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেই জন্য জনগণের কাছ থেকে তাদের প্রতি যে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, এগুলো সব কিছুই ছিল। এখন সব কিছু পায়ে মেলিয়ে এখন তারা বিএনপিতে যোগ দিলেন। এখন তাদের দলটার আসলে কি হবে? তারা কি দলীয়ভাবে এই দলটাকে বিলুপ্ত করেছেন? এখন আমি যে বিষয়টি বলতে চাই যে, দল বিলুপ্ত করে দেন, বিএনপিতে যোগ দেন। আসলে এই যে রাজনীতিতে যেই আগাছা, সেই আগাছা মুক্ত করার আসলে একটি সময় এসেছে। এই অসংখ্য পরিমাণ আগাছা আছে, প্রায় 50-60টি দল নিবন্ধন পেয়েছে। তারা ওয়ান ম্যান শো, তাদের কোনো অফিস নাই, কিছু নাই। প্রতীক যেগুলো আছে বাংলাদেশের মানুষ চিনে না, আমজাম, কাঁঠাল কলা, সেগুলো দিয়ে তারা নির্বাচন করে ক্ষমতায় যাবেন, সেটাও যেমন হয়তোবা সম্ভব না। আবার অন্যদিকে এই যে ইয়াং যারা, নুরুল হক নূর, রাশেদ খানের মতো যারা নির্বাচন করেন, তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি ছিল। মনে করেছিল তারা মোরাল একটি জায়গায় থেকে তারা রাজনীতিটা করবেন, এবং বাংলাদেশের হয়তো 2, 4, 5, 10, 20 বছর পরে হলো তাদের একটি অবস্থান তারা তৈরি করতে পারবেন বাংলাদেশে। এই নতুন বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক যে বন্দোবস্ত সেটা হবে। কিন্তু আমরা কি দেখছি? সেই পুরনো বন্দোবস্ত। তারা দল করলেন, হারুমদারুম করলেন, হয়তো কিছুটা অর্থবিত্তের মালিক হয়েছেন, এই যে বিকাশ টিকাশ দিয়ে টাকা পয়সা উপার্জন করেছেন। অন্যদিকে আরেকটা দেখলাম যে আমজনতার দল তারেক, তো সেও দেখলাম যে এখন
নির্বাচন করতে চায়, যদিও তাকে বিএনপি বা কোনো দলই খুব একটা নমিনেশন দেবে না। তিনিও হয়তো বা বিএনপির কাছ থেকে নমিনেশন চাইবেনও না মনে হয়, বা চাইলেও পাবেন না। তো এই যে রাজনৈতিক দলগুলো বা এই যে রাজনৈতিক দলের যে নেতাগুলো, তাদের আসলে প্রধানত চাওয়াটা কি, বা বাংলাদেশের মানুষকে তাদের দেওয়ার মতো আসলে কিছু আছে? দেওয়ার মতো একটা জিনিসই আছে, সেটা হচ্ছে প্রতারণা। সেই প্রতারণার মধ্য দিয়ে তারা নেতা হবেন, বড় বড় কথা বলবেন, জনগণের থেকে টাকা পয়সা নেবেন, নিয়ে তারা কিভাবে মন্ত্রী এমপি হতে পারবেন, সংসদ সদস্য হতে পারবেন। সংসদ সদস্য হয়ে গেলেই সেখানে কিছু থোক বরাদ্দ থাকে, কয়েকশো কোটি টাকার লেনদেন করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারবে আরামসে, শুল্ক ফ্রি গাড়ি পাবেন। এই যে লোভ, এই লোভ আসলে এই সমস্ত নেতাদের মানে ঘিরে ধরেছে। সেই জন্য বলি যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমি থাকি, এই দেশে মাত্র দুটি দল, আরও ছোটোখাটো দল আছে, সেগুলোর খুব একটা ভ্যালু সেরকম নাই। তো ঠিক তেমনইভাবে বাংলাদেশে এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ পালিয়ে গেছেন, জাতীয় পার্টিও আওয়ামী লীগের দোসর হিসেবে রূপান্তরিত হয়েছেন, তাদেরও খুব একটা অবস্থান নাই। তো সেই জায়গায় জামাত এবং বিএনপি, এই দুটি দলের মেরুকরণে এসে এই ছোট ছোট যে আগাছাগুলো আছে, এটি একেবারে তাদের দল বিলুপ্ত করে এই দলগুলোতে সম্পৃক্ত হোক, তারা নির্বাচন করুক, রাজনীতি করুক, যাই করুক না কেন সেই জায়গা থেকে করুক। এখন এই নুরুল হক বা রাশেদ, তারা যদি সরাসরি বিএনপিতে যোগ দিত, তাহলে কি বিএনপির নমিনেশন পেতেন? আমার মনে হয় না যে তারা পেতেন, কারণ তাদের চাইতে অনেক বড় বা ভালো ভালো নেতারা আছেন, ছাত্র রাজনীতি করে, তৃণমূল পর্যায়ে রাজনীতি করে, অনেক কষ্ট করে অনেক বড় জায়গায় বা একটি জায়গায় যারা তারা পৌঁছেছেন। তো সেই কারণেই হয়তো এই সমস্ত দলগুলো নিজেরা নিজেদের স্বার্থের জন্য এই সমস্ত দলগুলো করেন, নিবন্ধন নেন, জনগণের কাছ থেকে টাকা নেন, জনগণের সাথে প্রতারণা করে, আবার যে ক্ষমতার জন্য, মন্ত্রিত্বের জন্য, এমপির জন্য তারা আবার তাদের দলগুলো রেখে আবার পদত্যাগ করে বড় দলে যোগ দেন, আবার বলেন যে এটা নাকি একটা কৌশল। আচ্ছা, জনগণ কি তারা বোকা মনে করেন, না আসলে কি ভাবেন, সেটা কিন্তু এখন বড় একটি প্রশ্ন। যাই হোক, এই যে নুরুল হক, নূর, রাশেদ টাশেদ সহ এমন অনেক দলগুলোকে দেখছি যারা এই সমস্ত আকামগুলো করেন। তো এখন আরও বেশ কিছু ঘটনা আজকে দিনে ঘটেছে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শহীদ হাদির কবর জিয়ারত করেছেন। এটা ইতিবাচক, এবং তার শুধু কবর জিয়ারতই নয়, হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচারের যাতে আওতায় আনা যায়, সেই বিষয়টিও তারেক রহমানের মুখ থেকে অনেকেই অনেক কথা শুনতে চান। বিচারের দাবি যাতে তারেক রহমান জানান, সেই বিষয়টিও শুনতে চান। ইতিমধ্যে তারেক রহমান ভোটার হয়েছেন, তিনি নির্বাচন করবেন। ঢাকা গুলশানের এলাকায় তিনি ভোটার হয়েছেন। তো যাই হোক, এরকম অনেক নানা ঘটনা আছে। বাংলাদেশের রাজনীতিটা যত কাছে আসবে, নির্বাচনটা যত কাছে আসবে, রাজনীতির প্রেক্ষাপটটা হয়তো অনেকটা ক্লিয়ার হবে। কিন্তু এই যে ছোটোখাটো আগাছা প্রকৃতির যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের আগাছা পরিষ্কারও হওয়ারও একটি সময় হয়তো বা বাংলাদেশে আসছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।